হঠাৎ করে গণ অভ্যুত্থান দেখেছিলাম আমরা গত বছর, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যে নেতারা ছিলেন তারা কি তাহলে এই সময়ের সঙ্গে সঙ্গে তাদের গুরুত্ব, তাদের আধিপত্য, তাদের জনপ্রিয়তা সমস্ত কিছুই হারাতে বসেছে, তাই এবার তাদেরকে জনরোষের মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছে? দেখুন ম্যাডাম, যদি কোনো হড়বোলাকে সেই মানে কিশোর কোনটিকে কিশোর কুমার বলা হয় তাহলে সে কিশোর কুমার হয়ে যায় না। সুতরাং ছাত্র নেতা হিসাবে যাদেরকে আপনারা চিহ্নিত করছেন বা যারা গণ অভ্যুত্থান বলে নিজেদেরকে একটা অংশীদার হিসাবে চিহ্নিত করছে, তাদের সম্বন্ধে একটা জিনিস বুঝে নেওয়া দরকার। তাদের যে ঘটনাগুলো ঘটেছিল সেটাও কোনো ছাত্র অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান নয়, সেটাও ইজ এ ওয়েল স্পন্সার্ড অ্যাক্টিভিটি। এবং সেই অ্যাক্টিভিটির দুটো মেন অবজেক্টিভ ছিল। প্রথম অবজেক্টিভটা যেটা তারা অ্যাচিভ করেছিলেন সেটা হলো শেখ হাসিনাকে ডিসপাওয়ার করা, কিন্তু দ্বিতীয় অবজেক্টিভটা ছিল উনাকে সরিয়ে তাদের সরকারকে স্থাপন করা এবং সাংবিধানিকভাবে বাংলাদেশকে ইসলামিক স্টেট গঠন করা, যেটা তারা এখনো অ্যাচিভ করে উঠতে পারেনি। সুতরাং এখনো অফিসিয়ালি ইলেক্টেড লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, এবং বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যাকে নেতা বা নেত্রী হিসেবে চিহ্নিত করবে সেটাই হওয়া উচিত বাংলাদেশের একমাত্র লিডারশিপের পরিচয়। কে কাকে কিভাবে নমিনেট করে বসিয়ে দিল সেটা ক্যানট বি দি ফিউচার। সুতরাং এই যে ঘটনাচক্রে তারা যে তৈরি করছে, এই ঘটনাচক্রে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ। তার কারণটা হচ্ছে সাধারণ মানুষই ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার করতে সাহায্য করেছিল, সাধারণ মানুষই কোথাও গিয়ে তাদেরকে এই বিক্ষোভেও সাহায্য করেছিল। মেড বি ইট ইজ অ্যান অটোমাইজড সিচুয়েশন, বাট সেই মানে এই গোটা সিচুয়েশনটাকে তৈরি করার পিছনে তাদের একটা বড় হাত ছিল। সুতরাং সাধারণ মানুষ কিন্তু আজকে গিয়ে রিটালিয়েট করবে, এটাই স্বাভাবিক। এবং